আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে রেডিও ফিল্টার কীভাবে তৈরি করতে হয়। এটা প্রিটি সিম্পল একটা ব্যাপার। আপনারা ইচ্ছা করলে খুব সহজে এটা তৈরি করতে পারবেন। অনেকে প্রশ্ন করছেন যে এটার জন্য কত পাওয়ারের অথবা কী ধরনের পাম্প ব্যবহার করা হয়। আসলে এটার জন্য কোনো প্রকার পাম্প ব্যবহার করা হয় না। এটা পুরোটাই জিনিসটা হলো পানির প্রেশার দ্বারা কাজটা করা হয়। আপনারা এখানে লক্ষ্য করেন আমার এই ট্যাঙ্কের মধ্যে অলমোস্ট এই পরিমাণ পানি আছে এবং আমার ট্যাঙ্কের মধ্যে অলমোস্ট 300 গ্যালনের মতো পানি আছে। তো আমার এই ট্যাঙ্কের যে পানির উচ্চতা সামথিং লাইক এই পর্যন্ত পানির উচ্চতা এবং আমার ফিল্টারের উচ্চতাও প্রায় একটু পর্যন্ত। সো আমি যখন এই ফিল্টারটা তৈরি করব আমার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমার ট্যাঙ্কের যে পানির উচ্চতাটা থাকবে সামথিং লাইক আমার পানির উচ্চতাটা যদি ট্যাঙ্কে সামথিং লাইক 3 ফুটের মতো থাকে, দেন আমি ফিল্টারের মধ্যে যে পানির আউটলেটটা তৈরি করব, যেখান দিয়ে ট্যাঙ্কের পানিটা বের হবে ফিল্টারের মধ্যে যায় পড়বে, ওখানে আমার অবশ্যই একটু কম রাখতে হবে, সামথিং লাইক 2.5 ফিটের মতো। সো ইট মিনস আমার ট্যাঙ্কের পানির উচ্চতা যদি হাইটটা যদি আমার 3 ফুটের মতো থাকে, দেন এই যে আউটলেটটা দিয়ে পানি বের হয়ে যেই পাইপের মাধ্যমে ট্যাঙ্কের ভিতরে যাবে, ওই পাইপটার লাস্ট ডেড এন্ডটা আমার অবশ্যই 2.5 ফুটের মতো হইতে হবে। অবশ্যই ট্যাঙ্কের যে পানির উচ্চতা তার থেকে অবশ্যই কম থাকতে হবে, তাহলে আপনার ফ্লোটা অনেক ভালো হবে এবং জিনিসটা খুব সুন্দরভাবে ফ্লো করবে এবং খুব সুন্দরভাবে জিনিসটা ঘুরবে। তো এটার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে, আপনার কিছু হোল করতে হবে। যেমন আপনি যেই প্রান্ত থেকে আপনার পানিটা বের করার জন্য চিন্তা করতেছেন, অবশ্যই সেটা নিচের দিকে হলে ভালো, কারণ সমস্ত প্রকার সলিড অথবা মানে মাছের যে বিষটা অথবা মাছের যে উৎকৃষ্টগুলা, এগুলো সমস্ত জিনিসগুলো নিচের দিকে বেশি থাকে। সো যতটুকু নিচে হবে অত ভালো। তো নিচে আপনারা একটা হোল করতে হবে। হোল করার জন্য আপনারা সামথিং লাইক এই ধরনের হোলসোল ব্যবহার করতে পারেন। যেই ধরনের পাইপ আপনারা যদি 40 mm অথবা 50 mm, হোয়াট এভার দ্য সাইজ, ডিপেন্ড করে আপনার পানির অথবা ট্যাঙ্কের উচ্চতার উপর অথবা পানির কোয়ান্টিটির উপর। এই ধরনের যদি এরকম যদি পাওয়া না যায়, তাহলে আপনারা এই ধরনের ব্যবহার করতে পারেন। এটা অ্যাডজাস্টেবল, এটা এলকির মাধ্যমে খুলে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্টটা করবেন ঠিক এরকমভাবে। এটাকে বলা হয় ট্যাঙ্ক কানেক্টর। এই ট্যাঙ্ক কানেক্টরের সাইজ অনুযায়ী আপনাদের জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে। এই ট্যাঙ্ক কানেক্টরটা এভাবে খোলা যায়। তো এইটা খোলার পরে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন রাবার আছে দুইটা, একটা রাবার ট্যাঙ্কের ওই পাশে থাকবে, একটা রাবার এই পাশে থাকবে, এবং দুইটা রাবার দ্বারা সিল করে জিনিসটা খুব ভালোভাবে টাইট করে দিতে হয়। দেন এই যে দেখেন এখানে এই যে ট্যাঙ্ক কানেক্টরটা আমি যখন ফিট করব, আমার এখানে দেখতে পাচ্ছেন সেম আমি একটা ট্যাঙ্ক কানেক্টর আছে, এইটুকু অংশ ভিতরে আছে আর এইটা বাইরে আছে। ট্যাঙ্ক কানেক্টরটা এখানে সামথিং লাইক আমি এখানে ফিট করা হবে। ফিট করার পরে একটা পিভিসি পাইপ এখানে চলে যাওয়া এই পাইপটা চলে আসবে নিচে। এখানে নিচেও অবশ্য আপনাদেরকে সেম সাইজ অনুসারে হোল করতে হবে। তো হোল করার পরে নিচেও অবশ্যই একটা এরকম ট্যাঙ্ক কানেক্টর থাকবে। সো এই ট্যাঙ্ক কানেক্টরটা আপনার নিচে এখানে ফিট করা হবে। ফিট করার পরে এলবোর মাধ্যমে এই পাইপের সাথে এই ট্যাঙ্ক কানেক্টর এখানে যেটা থাকবে, যেই ট্যাঙ্ক এই এলবোর মাধ্যমে যেখানে এর মধ্যে যে ট্যাঙ্ক কানেক্টরটা আপনি যুক্ত করবেন সামথিং লাইক এরকম, এইটার সাথে ওই পাইপটা এলবোর মাধ্যমে যোগ করবেন। যোগ করার পরে একটা আউটলেট বের হয়ে আসবে। এই আউটলেটটা আবার পাইপ দ্বারা আপনি উচ্চতা অনুযায়ী ফিট করবেন। সামথিং লাইক যদি 3 ফিট হয় আপনার ট্যাঙ্কের উচ্চতা, এটা সামথিং লাইক 2.5 ফিট। এখানে যদিও আমার পানির জন্য জিনিসটা বোঝা যাচ্ছে না, আমি আপনারা এখানে দেখাই, এখানে অনেকটা ক্লিয়ার। সেম জিনিস, এইখানে যে ফিল্টার এখানেও সেই একই ফিল্টার, বাট এটার সাইজটা একটু বড়, এটার সাইজটা ছোট, বাট সেম জিনিস। দেখেন আউটলেটটা যখন এখান দিয়ে চলে আসবে, আউটলেটটা যখন আপনার এখানে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটলেটটা এখান দিয়ে আইসা পানিটা এখান দিয়ে আইসা এইভাবে যায়। এইখানে আমার একটা এলবো থাকে, এই এলবোর মাধ্যমে পানিটার যে ফ্লোটা আছে দিকটা আমি পরিবর্তন করে দিছি। সো আমার পানিটা আলটিমেটলি এই ট্যাঙ্ক থেকে এখান দিয়ে আসার পরে আমি এই এলবোর মাধ্যমে পানির ফ্লোটারে আমি একটু চেঞ্জ করে দিছি। চেঞ্জ করার কারণে পানিটা এরকম ঘুরতে থাকে। তো ঘুরতে থাকার কারণে হয় কি, পানির যে সলিডগুলো অথবা যে ডাস্টগুলো আছে, ঘুরে ঘুরে ডাস্টগুলো নিচের দিকে, যে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিছু সলিড জমা পড়ছে, এই সলিডগুলো নিচে জমা পড়ে এবং পরিষ্কার পানিটা এই আউটলেটটা দিয়ে এখান দিয়ে চলে যায়। সেম জিনিসটাই এখানে আছে, এখানে সেম জিনিসটাই আছে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমার আউটলেট, এই হলো আমার আউটলেট যেটা ট্যাঙ্ক থেকে আসছে, এবং এই আউটলেটের মাধ্যমে পানিটা এরকম ঘুরতে থাকে, ঘোরার পরে এই আউটলেটটা দিয়ে পানিটা আবার বের হয়ে যায়। সো সিম্পল একটা জিনিস। এই জিনিস করার সময় আপনাদের দুইটা জিনিস খুব খেয়াল রাখতে হবে। একটা জিনিস হলো যে আপনার যেই ট্যাঙ্কের সাথে আপনি করবেন, ট্যাঙ্কের উচ্চতা থেকে ফিল্টারের পানির উচ্চতা যদি কোনো ক্রমে বেশি না হয়ে যায়, বেশি হয়ে গেলে দেন ফ্লোটা আপনারা ওরকম ফ্লোটা আপনার পাবেন না, যে ফ্লোটার কারণে পানিটা ঘুরবে। তো পানিটা ঘোরার জন্য অবশ্যই ফ্লোটা একটু প্রেশারটা একটু বেশি হতে হয়, সেই জন্য অবশ্যই হাইটটা যাতে একটু কম থাকে। সেকেন্ড থিং, আপনারা অবশ্যই এই করার সময় পরবর্তীতে যাতে আপনারা এই যে ডাস্টগুলো পানির মধ্যে জমে, এই ডাস্টগুলো বের করার জন্য অবশ্যই একটা আউটলেট রাখবেন। এখানে দেখেন আমি একটা আউটলেট রাখছি, এখান থেকে আমি পরবর্তীতে যখন ময়লাগুলো জমে যায় আমি এটা বের করতে পারি। এখানেও আছে আউটলেটটা। তো আউটলেটগুলো থাকলে হয় কি আপনার সুবিধা হবে যে আপনি যখনই ট্যাঙ্কটা পরিষ্কার করতে যাবেন, ফিল্টারটা পরিষ্কার করবেন হয়তো বা সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে একদিন, এটা ডিপেন্ড করে আপনার কী পরিমাণ সলিড নিচে জমছে। তো ইজিলি আপনার জিনিসটা মানে ময়লা পানিটা এটা দিয়ে খুব দ্রুত বের করে নিতে পারবেন। এবং আরেকটা জিনিস, এখানে দেখেন আমার আউটলেটটা কিন্তু এই জায়গায়, এটা দেখতে পাচ্ছেন, মানে ময়লা পানি বের করার জন্য আউটলেটটা একদম নিচে, একদম তলায়। বাট আপনি যখন পানিটা পরিষ্কার করবেন, পানিটা পরিষ্কার করার সময় কিন্তু সমস্ত পানিগুলো আপনার ফেলতে হবে না। আপনার সামথিং লাইক এই পর্যন্ত পানি হয়তো আপনি ব্যবহার করতে পারবেন। সো এই পানিটা আপনি আলাদাভাবে সামথিং লাইক আপনি এই ধরনের ফানেল ইউজ করতে পারেন। এইগুলোর মাধ্যমে খুব সহজে, মানে এগুলোর সাইফুন বলা হয়, এগুলো সহ খুব সহজে পানিগুলো আপনি মনে করেন যে পরিষ্কার পানিটা বের করে নিয়ে দেন সলিডটা জাস্ট অল্প পরিমাণ সলিড যে পানিটা থাকবে ওই পানিটা বের করে দিলেন, তাতে আপনার পানির ওয়েস্টটাও কম হলো, পানির সাশ্রয় হলো। তো এই ফিল্টারের মাধ্যমে বেসিক্যালি খারাপ না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দেখতে পাচ্ছেন পানি খুবই পরিষ্কার, চেহারা দেখা যায়, সব কিছু দেখা যায়, খুবই পরিষ্কার পানি। ডিপেন্ড করে আপনি কি পরিমাণ খাওয়া দেন। আপনি যদি আপনার মেইন জিনিস যদি থাকে, উদ্দেশ্যটা যদি থাকে আপনি মাছ খুব দ্রুত বড় করবেন, তাহলে আপনার মাছকে খাওয়া একটু বেশি দিতে হবে। আর আপনার মেইন উদ্দেশ্য যদি থাকে মাছ না, আপনার উদ্দেশ্য যদি থাকে সবজি, দেন মাছে দিনে একবেলা খাবার দিলে এনাফ। ডিপেন্ড করে এটা আপনার উদ্দেশ্যের উপর। লাস্ট ভিডিওর সময় আপনারা দেখছেন যে আমার এই শসা গাছগুলো ছোট ছিল, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে শসা গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন শসা গাছে অলরেডি ফুলও আসছে, কাঁচামরিচ গাছ বড় হয়ে গেছে মোটামুটি। এখানে শসা গাছে কিছু ফুল আসছে অলরেডি, হোপফুলি খুব শীঘ্রই এর মধ্যে চলে আসবে। আরেকটা ফিল্টার আমার অবশ্য আছে, এটার মধ্যে, এটা জাস্ট কোনো ফিল্টার বলতে এটার মধ্যে আমি এক ধরনের মিডিয়া ইউজ করি, যেটা বলা হয় K1 মিডিয়া। আপনারা ইন্টারনেট সার্চ দিলে পাওয়া যাবেন K1 মিডিয়া, এক ধরনের প্লাস্টিক। ওই প্লাস্টিকের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করার জন্য একটা স্পেশাল এলিমেন্ট থাকে। সো জিনিসটা স্পেশালি এই জন্যই তৈরি করা হয়েছে যে এই সাইজের প্লাস্টিকগুলোর মধ্যে ব্যাকটেরিয়া খুব দ্রুত গ্রো করে। তো আমার যে পানিটা এখান দিয়ে চলে যাচ্ছে ওর মধ্যে, ওখানে ব্যাকটেরিয়া গ্রো করার পরে এখন আমার আমি পাম্প ব্যবহার করি। এই পাম্পের মাধ্যমে, এখানে নিচে একটা পাম্প আছে, এই যে পাইপ দেখতে পাচ্ছেন, নিচে একটা পাম্প আছে। এই পাম্পের মাধ্যমে পানি এখানে চলে আসে দুইটাতে ডিভাইড হয়ে যায় এবং দুইটা গ্রো বেটে আমার পানি চলে যায়। এবং চলে যাওয়ার পরে পানিটা যখন এখানে মোটামুটি একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত আমি সেট করছি যে এই লেভেল পর্যন্ত যখন পানিটা হওয়ার পরে পানিটা খুব দ্রুত সাইফন সিস্টেমের মাধ্যমে, আমরা দেখতে পাচ্ছেন সাইফন সিস্টেম আছে, সাইফন সিস্টেমের মাধ্যমে পানিটা খুব দ্রুত এর মধ্যে চলে যায়। এর মধ্যে চলে গেলে হয় কি, এখানে একটা লক্ষ্য করার বিষয়, আপনারা যদি সাইফুন সম্পর্কে আইডিয়া থাকে তাহলে হয়তো বা জানবেন, বাট কারো যদি সাইফুন সম্পর্কে আইডিয়া না থাকে, এখানে হয়তো বা একটা জিনিস ভুল করতে পারেন, যে জিনিসটা আমার প্রথম দিকে হয়েছিল। আমি ভাবতাম যে পানি হয়তো বা জমলে কোনো সমস্যা নেই, বাট সাইফুন সিস্টেমটা হলো এমন একটা সিস্টেম যে পানিটা আমার যখন স্লোলি গ্রো করতেছে, আস্তে আস্তে বাড়তে যখন একটা এই লেভেল পর্যন্ত চলে আসে, আমি যদি সাইফন সিস্টেম এখানে সেট না করি তাহলে পানিটা হয় কি, মানে সবসময় পানিটা এখানে থাকে। সবসময় যখন পানিটা এখানে থাকবে তখন আপনার শিকড় অথবা গাছের গোড়াগুলা পচে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি দেখবেন যে আপনার পাতাগুলোতে অনেক ধরনের সমস্যা হইতেছে। সো এর জন্য হয় কি, সাইফন সিস্টেমটা এমন একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে আপনার
পানিটা যখন একটা লেভেল পর্যন্ত চলে আসে, একটা লেভেল পর্যন্ত চলে আসার পর এটা খুব দ্রুত একটা চাপ, একটা প্রেশার ক্রিয়েট করে, এবং প্রেশার ক্রিয়েট করার কারণে খুব দ্রুত, এখানে দেখতে পাচ্ছেন এখানে আউটলেট আছে, এই যে আউটলেট আছে, এই আউটলেটের মাধ্যমে পানিটা এখানে চলে আসে। এখানে চলে আসলে এখানে আরেকটা পাম্প আছে, এই পাম্পের মাধ্যমে ওটা চলে যায় ট্যাঙ্কির মাধ্যমে। ট্যাঙ্কির মধ্যে আমি যদিও আরেকটা ফিল্টার ব্যবহার করছি, এটা নর্মাল একটা ফিল্টার। বাট এখানে মেইন ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার সাইফন সিস্টেম। আপনার সাইফন সিস্টেম যদি ভালো না থাকে, আপনার সাইফন সিস্টেম যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে আপনার মানে গাছ যেগুলো আছে, আপনার গ্রো বেডের মধ্যে যে গাছগুলো আছে, এগুলো খুব ভালোভাবে মানে স্বাস্থ্যবান হবে না, এবং বিভিন্ন ধরনের রোগ, অথবা দেখা যাবে আপনার পাতাগুলো মরে যেতেছে, অথবা আপনার শিকড়গুলো পচে যেতেছে, এরকম অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো মোটামুটি কি সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে ফুল ধরছে, এখানে টমেটো গাছ আছে, টমেটো গাছ মাশাআল্লাহ খুব সুন্দর। এখানে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, পাতা খুব সুন্দর। তো আরেকটা ব্যাপার, আমি যদিও অপেক্ষা করতেছি আপনাদেরকে সাইফন সিস্টেমটা দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি এখানে আস্তে আস্তে বাড়তেছে। পানিটা আপাতত এখানে আছে, এই পর্যন্ত পানিটা বাড়বে, এটা একটা লেভেল, ঠিক আছে। এই পর্যন্ত পানিটা বাড়ার পরে দেখবেন যে পানিটা নিচে থাইকা পানিটা বাড়তে সামথিং লাইক 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। বাট পানিটা এখানে রিচ করার পরে যখন আমার সাইফোনটা ক্লিক করে, তখন সামথিং লাইক 30 সেকেন্ডের মধ্যে পানিটা শেষ হয়ে যায়। সো এতে আপনার সুবিধা হয় কি, 30 সেকেন্ডে পানিটা যখন শেষ হয়ে যায়, এখানে গাছের যে শিকড়গুলো আছে, সে তার প্রয়োজনীয় খাদ্য এই পানি থেকে নিয়ে নেয়, এবং পানি থেকে নিয়ে যাওয়ার পরে 30 সেকেন্ডে যখন পানিটা শেষ হয়ে যায়, আবার পানিটা ওই শিকড় পর্যন্ত লেভেলে আসতে সামথিং লাইক 5 মিনিটের মতো সময় লাগে। তো এই 5 মিনিটের মধ্যে গাছটা একটু রেস্ট পায়, সুতরাং এখানে শিকড় পচারও কোনো সম্ভাবনা নাই, আর আপনার গাছগুলোও খুব সুন্দর থাকে, এখানে কোনো প্রকার সমস্যা হয় না। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, গাছে অনেক সময় দেখবেন যে হোয়াইট ফ্লাই, সামথিং লাইক সাদা ধরনের ছোট ছোট পোকার মতো দেখা যায়। এগুলোর জন্য আপনারা কোনো প্রকার স্প্রে ব্যবহার করার দরকার নেই, কারণ যেহেতু এটা অ্যাকোপনিক্স, এখানে কোনো ধরনের স্প্রে অথবা রাসায়নিক কিছু ব্যবহার করা হয় না। আপনারা শুধুমাত্র পানি, খুব দ্রুত গতিতে পানি ফ্লো করলে, জিনিসটা দিনে যদি 2 বার করে করেন, 2-3 দিন করলে জিনিসটা চলে যায়। পানি ফ্লো করার জন্য আপনারা সামথিং লাইক এরকম কিছু একটা ব্যবহার করতে পারেন। এখানে যদি পানি আপনার ফ্লো করে, ঠিক আছে, আপনারা দেখতে পাবেন দ্রুত পানিটা ফ্লো করে, ঠিক আছে। পানি এরকম ফ্লো করলে আপনার জিনিসটা খুব দ্রুত জিনিসটা সুন্দর হয়ে যায়। আপনারা দেখেন আমার সাইফোনটা মোটামুটি রিচ করছে লেভেলটা। এখন এই যে পানি পড়া শুরু হয়েছে, পানি পড়া এখনও শুরু হয় নাই, জাস্ট পানিটা আপনারা দেখতে পাচ্ছেন হালকাভাবে পড়তেছে, ক্লিক করে না, হ্যাঁ এই মাত্র পানিটা ক্লিক করলো সাইফোনটা। এখন দেখেন সাইফোনটা ক্লিক করার পরে আপনারা দেখেন খুব দ্রুত করে লেভেলটা চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত পানিটা নিচে চলে যায়, এবং খুব দ্রুত পানিটা শেষ হয়ে যায়। সামথিং লাইক 30 সেকেন্ডের মধ্যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, পানিটা এরকম দেখতে পাচ্ছেন, পানিটা খুব দ্রুত চলে যায়। তো এই সিস্টেমের মাধ্যমে নাকি আপনার গাছগুলো সুস্থ সবল থাকে, এবং গাছে কোনো প্রকার সমস্যা, শিকড় পচা এই টাইপের কোনো কিছু হয় না। আপনারা দেখতে পাচ্ছেন ভরতে কতক্ষণ সময় লাগছিল, বাট খুব দ্রুত কিন্তু যে দেখতে পাচ্ছেন পানি নিচে চলে যাচ্ছে। তো এই সাইফোন সিস্টেমটা আপনার যদি সঠিকভাবে চলে, এবং সাইফোন সিস্টেমের মাধ্যমে যদি কোনো প্রকার সমস্যা না থাকে, দেন আপনার গাছে তেমন কোনো সমস্যা থাকবে না। দেখতে পাচ্ছেন সাইফোন সিস্টেম ক্লিক করছে, এইখানে সাইফোন সিস্টেমটা অলরেডি চালু হয়েছে, দেখতে পাচ্ছেন এখনও ক্লিক করে নেই, এখনও জাস্ট শুরু হয় নাই সাইফোনটা, ক্লিক করতে একটু টাইম লাগে। ক্লিক করার পরে খুব দ্রুত জিনিসটা চলে যায়। এখন ক্লিক করছে, আপনারা দেখেন পানির লেভেলটা দেখেন খুব দ্রুত চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির লেভেল দেখতে পাচ্ছেন, খুব দ্রুত পানির লেভেলটা নিচে চলে যায়। এই হলো সাইফোন সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন পানি খুব দ্রুত এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তো এই সাইফোন সিস্টেম যদি আপনার ঠিক থাকে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। সো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে, কোনো প্রকার জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর
আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।